এই বাংলাতে একটা নতুন কি চালু হয়েছে শুনেছেন? কি এসআইআর না কি বলছে সকলে? হ্যাঁ, আমার তো ভয় হচ্ছে যদি কোনো কারণে 2002 সালে নাম না, আমার নয়, আমার বাবা, তাহলে আবার ব্যাগ ব্যাগ নিয়ে তো চলে যেতে হবে। দুটো উপকার হচ্ছে। কি? প্রথম কথা হচ্ছে যারা ভারতবর্ষের নাগরিক নয়, এতদিন পর্যন্ত ভারতবর্ষের হাড় মাংস চুষে খেয়েছে, তারা আর থাকতে পারবে না। প্রথমত। দুই, যে সমস্ত ছেলে মেয়েগুলো নিজেদের বুড়ো বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, তারা এখন ঘন ঘন বাপ মার পায়ে গিয়ে পড়তেছে, বলে বাবা একটা বার তুমি না দিলে আমাদের হবে কি? আমাদের তো চলে যেতে হবে। দুটো উপকার। 2020 এবং 2021 সালে গোটা পৃথিবীতে করোনা মহামারী এসেছিল, মানুষের ঘরবন্দি হয়ে পড়েছে। তবে বর্তমান দেশের যে অবস্থা তা দেখে একটা ভয়ও হয়, জানেন কি ভয় হয়? নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর গোব নাই, শুধু দাঁড়ি। এই তিনটে জিনিস সমাজের জন্য খুব ভয়ঙ্কর। কোন মুহূর্তে যে কি করে বসবে, ওরে বাবা! এই তো দিল্লিতে বিস্ফোরণ হয়ে গেল। মনে রাখ, জীবন যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে। কোন মুহূর্তে যে থেমে যাবে এ বোঝা বড় মুশকিল। আমি অবাক হয়ে যাই মানুষের কর্মকাণ্ড দেখে। মানুষ যখন শিবরাত্রির দিন মন্দিরে শিবলিঙ্গের মাথায় দুধ ঢালতে যায়, তখন যদি একটা সাপ বেরিয়ে পড়ে, বলে শিবের সাপ। সাপ নাকি শিবের? কেউ কেউ আদর করে বলে শিবের সাপ না, শিবই সাপ হয়ে এসেছে। শিব সাপ হয়ে এসেছে তোমাদের ওই জল মেশা দুধ খাবে বলে। সেই সাপটাই যদি এমনি দিনে বাড়ি কোন দিয়ে বেরিয়ে পড়ে, আগে পাড়ার লোক দিকে পিটিয়ে মারে। তাহলে বুঝতে হবে আপনার জায়গা, আপনার সামাজিক পরিস্থিতি আপনাকে উঁচুতেও নিয়ে যেতে পারে, নিম্নেও নামাতে পারে। জীবনে কেউ যদি সফল হয়, তাহলে তার ছেঁড়া জামাটাও ইতিহাস। আর জীবনে কেউ যদি ব্যর্থ হয়, তাহলে তার দামি জামাটা উপহাস। হরি বল, হরি বল। তাই জীবনে সফল হতে চেষ্টা করবেন, ব্যর্থ নয়, সফল হবে। তাহলে পৃথিবীতে প্রত্যেকটি মানুষ নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য পৃথিবীতে এসেছে। হ্যাঁ, আপনি যেমন কর্ম করবেন ফল আপনার। আপনি মন্দিরে গিয়ে, ভগবানের মন্দিরে মালসা ভোগ দেওয়া হয়েছে, কীর্তন গান হচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আপনি চোখ বুজিয়ে নাম করতে করতে একবার পেরিয়ে একটু মালসার দিকে দেখে নিলেন, আমারটা ঠিক আছে তো, আমার দুটো মোয়া দেওয়া আছে, সরে যেতে পারে। আপনি কি এই মনোভাব নিয়ে মন্দিরে গেছেন? না, এ মনোভাব। মনকে পরিষ্কার করুন। আমার দাদু বলতেন, পয়সা দিয়ে বাজার থেকে মালা তিলক কিনে এনে ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া যায় না। নিতাই গৌর, হরি বল, হরি বল। ভক্ত সাজা এক জিনিস, ভক্ত হওয়া আরেক জিনিস। হ্যাঁ, জীবনে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, যদি বন্ধুত্ব স্থাপন করতে হয়, দুধ আর জলের মতো বন্ধুত্ব করবেন, যা জীবনে নষ্ট হবে না। রাধা গোবিন্দ মন্দিরে 7 দিন কীর্তন হবে, তারপরে সবার জন্য প্রসাদের ব্যাপার ট্যাপার আছে। শেষ দিনে আমরা গত বছর গিয়েছিলাম, প্রচুর মানুষের সমাগম। তো গ্রামে সবার বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব এসেছে, যাদের ছিল না তারা জোর করে ডেকে নিয়েছে। হ্যাঁ রে, 501 টাকা চাঁদা দিয়েছি, আসবি, চলে আয়, পুষি দিতে হবে। এসে পড়ে টাকা। এই উস্তিতে একজন ধনী ব্যবসায়ী আছে, তার মেয়েকে বিয়ে দিয়েছে কলকাতা। মেয়ে এসেছে, জামাই এসেছে, নাতনি এসেছে। তা বাবু গোয়ালাকে ডেকে জিজ্ঞাসা করছে, 1 কিলো করে দুধ দিতে পারো 7 দিন? বলে কেন? বলে আমার নাতনি এসেছে, নাতনিটাকে খাওয়াবো।
ছোট তো গোয়ালা চিন্তা করছে আমার একটাই গরু 10 কিলো করে দুধ দেয়, আমি 10টা বাড়িতে 1 কিলো করে দেই, এ খদ্দের তো একটা বেড়ে গেল, দুধ তো বাড়বে না। ও আবার মিছি মিছি সেই খদ্দেরকে বলছে বাবু দাম একটু বেশি লাগবে। তুই কত করে নিস বল? আমি তো 60 টাকা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে 80 টাকা দেবো, যা। এক ধাক্কায় 20 টাকা বেড়ে গেছে। এক ধাক্কায় 20 টাকা দুধের দাম বাড়লে কেন? গরু কি দুধ বাড়াবে না? ও বোঝে নাকি 20 বাড়লো কি 25? গরু তো 10 কিলোই দেবে। গোয়ালা মনে মনে চিন্তা করছে আচ্ছা 10 কিলো দুধে যদি 1 কিলো জল দেই দেখতে যাচ্ছে, আমার দুধ বাড়ানো নিয়ে কথা, ভালো জলটা দেবো, কেনা জল বিসলেরি প্যাকেট কেটে দেবো, খারাপ জল দেবো। হ্যাঁ ভালো জল 1 কিলো মিশিয়ে দিয়েছে বুঝলে, আর যেই মিশিয়েছে দুধটা লক্ষ্য করছে এতদিন আমার সঙ্গে অনেকে মেশার চেষ্টা করেছে, কেউ পারেনি। জীবনে প্রথমবার একজনকে পেলাম যে আমার উপরে পড়া মাত্র আমার রঙে রং হয়ে গেল। এই তো আসল বন্ধু, আয় বুকে আয়। জল তখন দুধকে ডাক দিয়ে বলে বন্ধু তুমি চাইলেও আমি তোমার বন্ধু হতে পারবো না, কেন জানো? তুমি তো 80 টাকায় বিক্রি হবে, আমি তো 6 টাকা লিটার। দুধ বলছে আজ থেকে তোকে কথা দিলাম পৃথিবীতে যখনই তুই আমার সঙ্গে মিশবি আমিও যে দামে বিক্রি হব তুইও সে দামে বিক্রি হবি। মালিকের গিন্নি কিন্তু বুঝে নিয়েছে গোয়ালা দুধটা ভালো দেয়নি, পাতলা টেলটেলে দুধ। উনুনে বসিয়ে অল্প করে আঁচটা জ্বালিয়ে দুধটা ফুটছে, কারণ জলটা শুকিয়ে যাবে, ঘন দুধটা থাকবে। দুধ লক্ষ্য করছে আমার বন্ধুত্ব তো শুকিয়ে যাচ্ছে, কি হবে? আমার বন্ধুত্ব মরে যাচ্ছে। দুধ এইবারে উতলে উঠে উনুনের বাইরে এসে উনুনটাকে নিভিয়ে দিতে চাই। মালিকের গিন্নি দেখছে দুধে যদি পড়ে গেল তাহলে নাতনিকে দেব কি, মগে করে জল নিয়ে আবার কড়াই। বন্ধুরা জীবনে যতবার বিপদে পড়বেন মানুষের সাহায্য পাবেন কি না পাবেন ঈশ্বরকে ডাকবেন। হয়তো মানুষের বেশে সেই এসে আপনাকে সাহায্য করলেও করতে পারে যদি ডাকার মতো ডাকাটা সঠিক হয়। হ্যাঁ আমি কদিন ধরে ইউটিউব ফেসবুকে একটা নতুন জিনিস দেখছি, একজন কীর্তনিয়া বলে বলে বেড়াচ্ছে, আসলে খুব ভাইরাল হয়েছে কথাটা। হিন্দু ধর্মে জন্ম নেওয়ার থেকে আমি যদি মুসলমান ধর্মে জন্ম নিতাম আমার জীবনটা ভালো হতো, আমার জীবনটা ভালো হতো। আমি বলি কি এইগুলো যত মানুষে ভাইরাল করবে, এগুলো নিয়ে যত আলোচনা করবে তার প্রচার বাড়বে, আর প্রচার যত বাড়বে মালও বাড়বে। প্রচার বাড়লেই ফোন যাবে, আচ্ছা গান হবে এক পালা, বলে দাও 1 লাখ দিয়ে দাও। তাই জন্য সমস্ত ফেসবুক যারা চালায়, ইউটিউব যারা চালায়, সবাইকে বলছি এগুলো প্রচার কম করো। প্রচার খারাপ কথা যত কম প্রচার করবে খারাপের প্রচারটাও কম হবে। তাই গৌর হরি বল হরি বল। ভালো কথা যত বেশি প্রচার করবে, না না আপনারা রাগ করবেন না, চপের দোকানের থেকে মিষ্টির দোকানে খদ্দের কম হয়, চপের দোকানে খদ্দের বেশি হয়, তা বলে চপটা ভালো হলো? চপ ভালো নয়। হ্যাঁ বৈষ্ণব মহাজন লিখছেন মহাপ্রভু পার করবার দায়িত্ব দিয়েছেন কাকে? হরি নামের নৌকা কানি শ্রী গুরু কান্ডাদি উলুদ্ধ হরি নামের নৌকা কানি শ্রী গুরু কান্ডাদি ওই না হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি ওই না হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী হরি হরি সংকীর্তন
ওই না সংকীর্তন করা দুবাহু প্রসাদী ওই না সংকীর্তন দুবাহু প্রসাদী সকল জীব প্রেমের বাতাসে বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে সকল জীব ছুটে যায় ছুটে যায় ছুটে আমার কবুল ডাকে ছুটে যায় সকল জীব সকল জীব পার হইল ওই নাম প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল